অনেকে বলে তুমি আর তোমার ভাই মানে তোমরা দুই ভাই নাকি বিরক্ত ক্যামেরা ধরলে, মানে যারা ওদের সহ্য করতে পারে না, হিংসা করে, তারাই বলে, তাই না? তার মধ্যে তো স্পেশাল কিছু মানুষ আছে তারা, তাই না? যে স্যারের সামনে বসে বসে দুই ছাত্র খাইতেছে, স্যারের আজকে হ্যাপি বার্থডে সবাই বলো। বলো ওমর ওসমান, বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 11:15, 10:30, 11:15 বাজে। তো আমি সকালবেলায় উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিচে থেকে নাস্তা নিয়ে এসেছি আমাদের, কারণ আমাদের বাসায়, আমাদের পুরো মহল্লায়, পুরো এলাকায় প্রায় 20 থেকে 25 দিন গ্যাস নেই, চুলা টোটালি অফ, চুলা ধরেই না। আম্মুর ফ্ল্যাটে সিলিন্ডার আছে, ইন্ডাকশন আছে, তো নাস্তা আম্মু রেডি করে রাখে, সব কিছুই রেডি নিচে করে। মানে এতদিন তো মানে উপরে নিয়ে এসে রেডি করতাম, রুটি ভেজে দিতাম, নাস্তা বা আমার চা ওদের নাস্তার সাথে খাওয়ার জন্য যে আইটেমটা থাকতো সেটা রেডি করে দিতাম, তারপর ওদের টিফিন। এখন কিছুই করা যাচ্ছে না। তো ওসমানের টিফিনের জন্য একটু সমস্যা হয়, সেটা হচ্ছে ওসমান স্কুলে চলে যায় 12টার দিকে, আমি আবার লাঞ্চ টাইমে 2:30টার সময় ওর খাবার নিয়ে যাই, খাবারটা নিয়ে খাওয়াই দিয়ে আসি। কারণ আমি যদি কোনো আইটেম মানে কোনো কিছু রান্না করে দেই, একই সিলিন্ডারে সময় লাগবে বেশি, টাইম হবে না, আবার ওদের লাঞ্চ টাইম 2:30টায়। মানে যাই হোক, আজকে ওসমানের সাথে যাব, গার্জিয়ান মিটিং ডাকছে, হয়তো ওসমান আমার সাথে আবার চলে আসবে। তো কী করবো, কারণ এখন যদি যাই 12টার সময় যদি যাই, আবার 2:30টার সময় লাঞ্চ নিয়ে যাওয়া, এই দেখেন আমি সে কখন উঠছি 9:30, 9:30টার সময়, এখনও ওরা খবর নাই, এখনও ঘুমাইতেছে। এই ওসমান, ওসমান 11টা 20 বাজে, ওঠো 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 বাবা, ওঠো 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 তাড়াতাড়ি, শার্ট আয়রন করছি, নাস্তা খাও, আমি নিচে থেকে একটু চা বানায় নিয়ে আসি। এসি স্যার একটু বসছিলাম ওদের রুমে, মানে ওদের ঘুম থেকে ডাকতেছে, আর এসি স্যার বসছি, কারণ প্রচণ্ড গরম বেশ কয়েকদিন। এই ওসমান ওঠো আব্বু, আমি নিচেতে একটু আবার ঘুমায় থাকবা, আমি না উঠাই দিলে আমি রেডি হব, তুমি রেডি হবা তাড়াতাড়ি। এই দেখেন ইন্ডাকশনে আব্বুর জন্য লাল চালের ভাত হচ্ছে, আর গ্যাসের চুলায় আমি চা বানাচ্ছি, চাটা বানিয়ে পরে নিয়ে যাব। আর এইরকম গ্যাসের অবস্থা প্রায় 20 দিন হয়ে গেছে, জানি না কবে গ্যাস আসবে। সকালে বাসায় শুধু আমার জন্য দুধ চা বানানো হয়, আব্বু সকালে দুধ চা খায় না। এই যে ওসমানের নাস্তা নিয়ে আসছে, আর ওসমান নাস্তা করতেছে। আর এই যে আপনারা তো দেখলেন মাত্র চা বানায় নিয়ে আসলাম, আর নাস্তাটা সকালে নিয়ে আসছি আমি। ওই যে বললাম না আমি সকাল সকাল উঠছি। কি আচ্ছা, গার্জিয়ান মিটিংয়ে যাবো ওর সাথে। কি যে কি কোনো নালিশ দিবে না পড়াশোনা সম্পর্কে জানাবে? চুল উঠে গেছে, টাকুবেল চুল হয়ে গেছে। অনেকে বলে তুমি আর তোমার ভাই মানে তোমরা দুই ভাই নাকি বিরক্ত ক্যামেরা ধরলে, হ্যাঁ কথাটা কি সত্যি? মানে যারা ওদের সহ্য করতে পারে না, হিংসা করে, তারাই বলে, তাই না? তার মধ্যে তো স্পেশাল কিছু মানুষ আছে তারা তো সহ্যই করতে পারে। এই যে আমিও রেডি, ওসমানও রেডি, আর ওমর ঘুমাইতেছে। যেহেতু গার্জিয়ান মিটিং, আমার তুই ওর জায়গায় অ্যাটেন্ড করা লাগবে, ওরতে চাওয়ার দরকার নেই, তারপর ওরা নিয়ে যেতেছি। সেফটি পাস্ট। স্কুল থেকে গার্জিয়ানদের এই বিস্কুট দেওয়া হয়েছে, তো আমাকে 2 প্যাকেট দিচ্ছে, যেহেতু আমার 2টা বাচ্চা, তো একটা ওসমান খাচ্ছে, একটা ফিয়ার জন্য বাসায় নিয়ে যাব। আমি আর ওসমান মেট্রো রেলের ভিতর দিয়ে রাস্তা পার হচ্ছি। স্কুল থেকে আসছি, চেঞ্জ করছি, চেঞ্জ করার সাথে সাথে কান্নাকাটি, সে ঘুমাবে, আম্মু তো পারে না একা, পরে নিয়ে আসছি আমি উপরে, উপরে নিয়ে এসে সে ঘুমাইতেছে, দেখো ঘুমাই গেছে, এত ঘুম ধরছে।
অন্য দিন আমি 1টার দিকে ঘুম পাড়াই দিই, খাওয়াটাও 1টার দিকে ঘুম পাড়াই দিই। তো আজকে আমি 1টার সময় ছিলাম না, সেজন্য ঘুমাইতেও পারে নাই, খালি নাকি কান্নাকাটি করছে। মানে আম্মু ফোন দিছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। এই যে ঘুমাইতেছে। ওসমান খাওয়া দাওয়া করতে গেছে, আমি কথাও বলতেছি খুব আস্তে আস্তে। আমার এত ক্ষুধা লাগছে আমি যাইতে পারতেছি না। এখন ওর কাছে রাইখে আমি একটু খাওয়া দাওয়া করে আসবো। উঠাইস কেমন করে উঠা যাবে, বলো না তুমি আস্তে করে বসে থাকো। ওই কুসুমটা তো আরেকটা কুসুম বুকের উপর দাও। এটা না এটা না এটা না। রুসুবুড়ি ঘুম থেকে উঠে গেছে, তারপর তাকে কি খাওয়াইছি, সেলাক খাইছে আমার রুসুবুড়ি। খাইছো না মা? এই যে সেলাক খাওয়ানো শেষ। এখন সে আমার একটা পার্সেল আসছে, পার্সেলের যে বাবল র্যাপটা তাই নিয়ে সে খেলা করতেছে, তাই না মা? তাই না? হ্যাঁ তাই না? তুমি খেলা করতেছো এটা দিয়ে? ওমর কোচিংয়ে গেছে, তারপর আমি করে এই যে আমি করে আসছি, এর মধ্যে উঠে গেছে সে ঘুম থেকে। তারপর তাকে খাওয়াইলাম, ওনাকে খাওয়ালাম, ওনাকে খাওয়া শেষ করলাম, নাহলে তো এখন কু 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 করে কাঁদতে থাকতো না। এখন পেটটা ভরা, এখন মনটাও ভালো, তাই না? তুমি শিখতে পারবে, এটা শিখতে পারবে না। শিরো 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 এটা শিরো শিরো শিশো পারে না। এই যে পিপি ফুটে, এই টাস 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 করে ফুটে, তাই না? এক মুখে দেয় না বাপ। তো গুলটু বুড়িটাকে খাওয়া দাওয়া করে দিছে, এখন নিচে রেখে যাব যাওয়ার সময়। কি আসেন আম্মা, আচ্ছা গুলটু, আমার গুলটু কই? আমার গুলটু বুড়ি, পিপির গুলটু বুড়ি আবার মুখে দিচ্ছি, সি মুখে দেয়। করো তো বুম মা, বুম কত করো। ওই যে ওইখানে দেখো, ওইখানে দেখো, আবার করো করো। দেখ ডগি করে, ডগি এমন করে, তাই না? ডগি কেমন করে? পাক না বলিয়ে যায় একটা। চলো তোমাকে দাদুর কাছে দিয়ে আসি, দাদুর কাছে দিয়ে। দাদু যাবে? দাদু দাদু কই? দাদা কই? ব্রো ব্রো কোথায়? ব্রো কোথায় গেছে? ব্রো কোথায়? নাই, আয়াও নাই, আয়াও নাই। রুষাকে আম্মুর কাছে দিয়ে ওমরের কোচিংয়ে যাচ্ছে। ওমরের কোচিং শেষ হলে ওমরকে নিয়ে একটু শপিংয়ে যাব। ওমরের কিছু কেনাকাটা বাকি আছে, আর আজকে দিশাতের জন্মদিন, দিশাতের জন্য গিফট কেনা হয়নি। সকালে অনেক টাইম খোঁজাখুঁজি করছি, কিন্তু যেটা কিনতে চাচ্ছি সেটা পাচ্ছি না। এখন আবার ওমরকে নিয়ে বের হব, দেখি পাই কিনা। ওমরের কোচিং শেষ, ওমর বলতেছে আম্মু একটা বড় বেলপুরি খাবো। আমি বললাম খাও, তুমি খাও, আমি রাত্রি স্যারের সাথে দেখা করে আসি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ওমর সব ধরনের স্ট্রিট ফুড খেতে পারে, মানে পেটে কোনো সমস্যা হয় না, সব কিছুই হজম হয় আলহামদুলিল্লাহ, যেটা আমার ওসমানের হয় না। এই যে বেলপুরি খেয়েই এখন আবার প্যানকেক খাচ্ছে একটা। তো আমাকে আবার বলতেছে আম্মু নাও একটু টেস্ট করে, বললাম যে না বাবা তুমিই খাও। ওমরের জন্য একটা ব্যাগি পেন দেখতেছে। কেমন ছাত্র যে স্যারের সামনে বসে বসে দুই ছাত্র খাইতেছে, আর স্যারের আজকে হ্যাপি বার্থডে। স্যারের আজকে কি বলে ওইটা রে? কি বলে কি জানি বলে, মানে স্যার নিজের হ্যাপি বার্থডে তেও স্যার না, না। নাই ছাত্রদের। অনেক ভালো, আমি মাথায় আইতেছে না। ইউনিক স্যার, মাটিতে বসে পড়ায়। ছাত্রদের একটা একটা
একটা চিতে অনেকে কমেন্ট করবে এভাবে পড়াশোনা হয় না, আমি কি বলবো যে এরা এইভাবেই পড়াশোনা করে। এরা এইভাবেই পড়াশোনা করে। দিশাদ খা, দিশাদের আজকে জন্মদিন। মাথায় লিখে দিলাম এটা কি, একটা হচ্ছে 13 Pro Max। তোর দুই বাইক না দুইটা দিছে? কে কার কোনটা? কারো কোনটা না দিছে? চারটায় খুলো, দুইজনই একসাথে। না দুইজন একসাথে কার কোনটা আগে কিভাবে আইডি আমার হচ্ছে 4 কোণাটা। এরা এটা ওসমান কিনছে। বুদ্ধিটা আমার তাহলে মাথায় দিয়ে আসছে। ওসমানটাই আগে বুদ্ধিটা আমার মাথায় দিয়ে আসছে পুরোটা। তাই আর মানে বুদ্ধিটা আমার মাথায় দিয়ে আসছে পরে এখন যা কিনছে আরেকটা বুদ্ধিটা কার। না, আমরা দেখাবো না। চাই না, আমি অন্য কিছু চাইছি। আম্মু কয় না না এটা দিশাদকে গিফট দিয়ে নিচে আসছি, চা খাবো। এই যে সবার জন্য চা হয়েছে, সবার বলতে আমি, আব্বু, হাবিবা আর দিশাদ। নিচে নাস্তা করছি, চা খাইছি। তারপর যখন 10টা বাজছে তখন সে কান্নাকাটি শুরু করছে ঘুমের জন্য। না কান্নাকাটি শুরু করছিলা ঘুমের জন্য, আবার আমাকে চোখ বড় বড় করে তাকায়। এখন প্রায় 11:30 বাজে। 10টার সময় সে ঘুমের জন্য কান্নাকাটি করছে, তাকে উপরে নিয়ে আসছি, ঘুম পাড়াইছি, ঘুমাইছি 1 ঘন্টা। এখন আমরা নিচে যাব। কেন জানো? আজকে দিশাদ চাচুর বার্থডে, কেক কাটবো, বিরিয়ানি রান্না করছে বাবা, আমরা বিরিয়ানি খাবো, তাই না? তুমি খাবে বিরিয়ানি? খাবে? এদিক টাকা বলো, বিরিয়ানি খাবে? চল আমরা যাই। আমার বিরিয়ানি, ফাইন বিরিয়ানি রান্না করছে, তো আমরা কেক কাটবো, বিরিয়ানি খাবো, তাই না? কার্টুন দেখছে, এই কার্টুনগুলো সরা দেখছে। সরা দেখছো তুমি? হ্যাঁ দিশাদের বার্থডের আয়োজন না, বার্থডের খানা পিনা। সন্ধ্যার নাস্তায় ফাইম চিতই পিঠা আনছিল, তো সেই পিঠা একটা কেটে সবাইকে খাওয়াই দিতেছে। কেক আসলে ওর জন্য কেক আনছে, এটা ওকে বলা হয় নাই। একটু পরে সবাই মিলে আমরা কেক কাটবো। যারা পাগল হয়ে গেছে। ওমর ওসমান ফিহা রুষাকে নিয়ে আসো, আমিও থাকি। কারণ তোমার উপরে তো অধিকার কিছুটা আমারও আছে, তাই না? আমি তুমি আমার পাশে খবর জয় কার তুমি আমার পাশে আমি তোমাকে এই জামা কই এই আমার বুড়ি যেন না আসে। হ্যাঁ এটা আছে ওই রুষা ধরে রাখছে তোর বুড়ি। কাটো কাটো কাটি দাও। কাটো কাটো এই যে হ্যাপি বার্থডে মামা হ্যাপি বার্থডে বলো বলো সবাই বলো। বার্থডে টু ইউ। বলো ওমর ওসমান, বলো। এদিকে হাততালি দাও সবাই, হাততালি দাও আগে। ও তো জাতা পড়ে গেছে। খাইছে খাইছে। আমি তোমাকে ওই একটা সরা দাও ওসমান, ওই একটা সরা। দিশা চাচুকে তুমি খাওয়াই দিবে? খাইছো? দিশা চাচুকে আজকে কেউ মাইক নয়, কারণ যাইতে কোথাও বাসা পর্যন্ত এখন মাইকলে বিপদ আছে। মা করে সমস্যা নেই, মিলে যাবে। না না একটু স্বাদ হইছে। যাতে মিলে, এই জন্যই তো আমি কেকটা এইভাবে আনছি এই কালারে। না ধরো। বলে যাইতেছে তো। আমারও বেশি চকলেট কালারের হোক। হাবিবা কেক কাটতেছে আর ওসমান দেখেন খুঁজে খুঁজে চকলেট গুলা খাইতেছে কিভাবে। তো খাইলাম পিঠা। দেখো আতিশাদ ভাই অল্পই অল্পই। এই যে 250 বছরের কেক খাস। সবার খাওয়া দাওয়া শেষ, কেক কাটা শেষ। এখন আব্বু আম্মু আর আমি বিরিয়ানি খাচ্ছি। আর এই দেখেন বিরিয়ানির মধ্যে আমার জন্য একটা নল্লি দেওয়া হয়েছে। এখন বিরিয়ানি খাবো না নল্লি খাবো বসে বসে। এই দেখেন একজন ঘুমাই গেছে, কালকে স্কুল আছে। আর একজন আমি উল্টায় ঘুমাইছো কেন? ঘুমাবে এসি বন্দাসকে এই দুই দিন না বেশ কয়েকদিন প্রচন্ড রকম গরম। এসি ছেড়ে রাখা লাগে কিন্তু ছাড়ে না। খাসি এতক্ষণ ছিল। এতক্ষণ ছিল, মাত্র অফ করছে। তো যাই হোক, আজকে দিশাদের জন্মদিন ছিল, আমরা সবাই একটু ছোটোখাটো আনন্দ করলাম। হাতছাড়াও ছিল, আমরা সবাই মিলে ছোটোখাটো একটু আনন্দ করলাম, কেক কাটলাম, টাইম বিরিয়ানি রান্না করলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, আর সারাদিন আমি তো মানে আজকে সারাটা দিন আমি বাইরে
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ওসমানের সাথে গেছি। তারপর ওসমানের স্কুলের কাজ শেষ করে ওর কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার ওমরের সাথে বের হয়েছি। বের হয়ে বাসায় আস্তে আস্তে প্রায় রাত 8:30 সাড়ে 8:30 বেজে গেছে। তারপর যাই হোক, তারপরে এসে সাথে একটু বার্থডে সেলিব্রেট করলাম আমরা নিজেরা। আর দিশাদকে তোদের টিচার হিসাবে দিছি, তাই নিয়ে একটু সবাই মজা করলাম। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও বোঝাতে আজকের জন্য আল্লাহ হাফেজ। অনেক ভুল পাইছি, দুবার করবো এখন।